ছাব্বিশে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল করছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার মুর্শিদাবাদ থানার ঔরঙ্গাবাদ এলাকায় মশাল মিছিল করা হলো যৌথ মঞ্চের পক্ষ থেকে। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা আতাউর রহমান, ডব্লিউপিআই নেতা সাব্বির খান, এআইইউটিইউসি নেতা শিশির সিংহ সহ একাধিক নেতৃবৃন্দ এবং কর্মীরা। সনিরুল শেখ রিপোর্ট, জেএস নিউজ। শপথ গ্রহণ করলো যে আগামী দিনে আন্দোলনের আজকে যে শুরু, আগামী 26 তারিখের বন্ধকে কেন্দ্র করে আমরা নরেন্দ্র মোদীর রাজত্বটাকে যতক্ষণ পর্যন্ত খতম করে শ্রমজীবী মানুষের রাজ কায়েম না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আন্দোলন চলবে। এ ব্যাপারে কমরেড অমল চৌধুরী যৌথ আন্দোলনের নেতা। সারা ভারতবর্ষব্যাপী 7 দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের আহ্বানে 26শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়েছে। যে 7 দফা দাবিকে কেন্দ্র করে আমরা এই ধর্মঘট ডেকেছি তা গোটা ভারতবর্ষের শ্রমজীবী, খেটে খাওয়া, মেহনতি সাধারণ মানুষের দাবি। এই জ্বলন্ত সমস্যার কথা আমরা বিভিন্ন সভা সমিতির মধ্যে দিয়ে প্রচার করছি, মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই ধর্মঘটকে সফল করার জন্য। আপনারাও আসুন, পাশে দাঁড়ান এবং কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী, শ্রমিক স্বার্থ এবং কৃষক স্বার্থ বিরোধী যে আইন, যা গোটা দেশের সর্বনাশ ডেকে নিয়ে আসছে, তার বিরুদ্ধে তীব্র ধিক্কার, প্রতিবাদ যেমন আমরা সংগঠিত করছি, তেমনি এলাকার সর্বাংশের মানুষের কাছে আমাদের এই প্রতিবাদে সঙ্গে সামিল হওয়ার জন্য আহ্বানও জানাচ্ছি। আগামী 26 তারিখের ধর্মঘট সর্বাত্মক সফল হবে, এই আত্মবিশ্বাস আমাদের তৈরি হয়েছে। প্রশাসন এবং তৃণমূল যতই বন্ধকে বানচাল করার জন্য চেষ্টা করুক না কেন, তারা ব্যর্থ হবে। ইতিমধ্যেই আমরা তা প্রমাণ করেছি। গত পরশুদিন ওরা বাইক মিছিলে বাধা সৃষ্টি করেছিল, প্রশাসনের পক্ষ থেকে করতে দেওয়া যাবে না। আজকে আমরা মিছিল করেছি এবং মশাল মিছিল করেছি, যার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে আবেদন জানিয়েছি এই সর্বাত্মক ধর্মঘটকে সফল করতে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা এখানে 5টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধি আছি, এখানে আমরা সিআইটির প্রতিনিধি।